আজ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালনকে কেন্দ্র করে সুরমা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হয়। এই ঘটনার পর জনসাধারণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়। সিপিআইএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস অভিযোগ, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে হঠাৎ বাজার নামক জায়গায় সিপিআইএম দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে আসার পর বিজেপির দুষ্কৃতিকারীরা এসে হামলা চালায়। এতে দলের তপশিলি সমন্বয় সমিতির নেতা অনিল দাস গুরুতর আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে ওসি সঞ্জয় লস্করের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিকে সুরমা বিধানসভা বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, সুরমা হঠাৎ বাজারে বিজেপি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করার সময় একদল দুষ্কৃতিকারীরা এসে বিজেপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সুরমা বিধানসভা কেন্দ্রের চুলুপাড়ি ও বামনছড়া পঞ্চায়েতের দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিবসের কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বিকল্প হাইওয়ে যেটা অর্থাৎ দুর্গাচমনি ব্লকের পাশে হঠাৎ বাজার, এই এলাকায় জন্মদিবসের কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছিল। তখন বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংঘটিত করে। তাতে আমাদের পার্টি নেতা, তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয়। তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে। এই ঘটনার প্রতিবাদে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করি। কমলপুর থানা ঘেরাও কর্মসূচি আমরা গ্রহণ করি। কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কথা দিয়েছেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং অবিলম্বে গ্রেপ্তার করার জন্য তারা ভূমিকা গ্রহণ করবেন। আজকে তো বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমাদের সুরমা বিধানসভাতে বিভিন্ন জায়গাতে উদযাপন হচ্ছে। তো সেই জায়গাতে হঠাৎ বাজারে যখন আমাদের ওই এলাকার কার্যকর্তারা আম্বেদকরের জন্মদিন পালন করেছিলেন, সে সময় কতিপয় দুষ্কৃতী গিয়ে হঠাৎ তাদের উপরে সাপড় লাঠি নিয়ে আঘাত করে। সেই আঘাতে আমাদের কার্যকর্তা বেশ কয়েকজন আহত হয়েছে। একজনের তো সাংঘাতিক অবস্থা হয়েছে, সাপড়ে তাকে আঘাত করা হয়েছে।